তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো দেখা যাক, প্রথমেই আমি যেহেতু আগের দিনে ভিডিওটা আপনাদেরকে দিইনি, তো আজকে একটু দেখে নিই আমাদের সারাদিনে মার্কেটে কি হলো না হলো, একটু দেখে নিই। হ্যাঁ, তো আমি আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্স আগে থেকে ড্র করা ছিল তার মধ্যেই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে দেখুন, আজকের মার্কেট দেখুন, মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, নিফটি এই জায়গা থেকে আমার একটা ডাউন ফল করেছে, ডাউনে সাপোর্টকে নেওয়ার চেষ্টা করেছিল, বাট এখান থেকে আবার আপ ডাউন, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা ভলাটিলিটিই ছিল। কোনো মুভমেন্ট নেই, না ভালো নিচের দিকে এসছে, না ভালো উপরের দিকে গেছে, না সাপোর্টকে ভাঙতে পেরেছে, না রেজিস্ট্যান্সকে ভাঙতে পেরেছে। তো নেক্সট হচ্ছে আপনি সেন্সেক্সে চলে যায়। সেন্সেক্সে দেখতে পাচ্ছি সেম, দেখে নিন 22 তারিখের ডেটে সেন্সেক্সও সেম ডাউন ট্রেন্ড আছে। এখান থেকে আপনি যদি দেখেন এটা ডাউন ট্রেন্ড আছে, বাট সেভাবে কোনো মুভমেন্ট নেই। হয়তো এটা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে এই যে মুভমেন্টটা, এটাকে অনেকে যদি নিতে পারতো, এতেই কিন্তু অনেক পয়েন্ট পেতে পারতো। এটাই অপশন ট্রেডিংয়ের একটা বেনিফিট। যেমন আপনার মিনিটের মধ্যে লসও হয়, এখানে মিনিটের মধ্যে আপনার ক্যাপিটাল 3 গুণ 4 গুণও হওয়া সম্ভব হয়। এইটুকু যে মুভমেন্ট দেখছেন, এর মধ্যেও কিন্তু অনেক রকমই হয়। তো আজকে যারা ট্রেড করেছে আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন, আজকে কিন্তু ওরা পুট অপশানকে বাই করেই কাজ করেছে, সেন্সেক্স এবং নিফটি দুটোতেই। তো এরপর চলুন ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি কী আছে? ব্যাঙ্ক নিফটি আপনি দেখতেই পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি যে সাপোর্ট, আমার লাল কালারটা সাপোর্ট, রেজিস্ট্যান্স দেখুন দুটো ছিল, 56,900তে ছিল গ্রিন কালারের, তারপরে রেজিস্ট্যান্স 57,100, আমি যেটা আগেতে বলেছিলাম, একদিন বলেছিলাম আগের ভিডিওতে। দেখুন এতদিনে দেখা গেল, এতদিন তো ভলাটিলিটি না উপর না নিচে। দেখুন 22 তারিখে মার্কেট ওপেন হয়েছে আপনার গ্যাপ আপ, এই জায়গায় ওপেন হয়েছে দেখতেই পাচ্ছেন। যেহেতু রেড যে ক্যান্ডেলস্টিক আপনাদেরকে কী বলেছিলাম, ওপরে ওপেন হয়, নিচে ক্লোজিং দেয়, তাহলে নিশ্চয়ই আমি ধরে নেবো এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। বোঝাতে পারলাম, যেহেতু এটা রেড ক্যান্ডেল আছে। তো সেম জিনিস, মানে এখানে ওপেনিং হয়েছে, মানে আগের দিন আমার দেখুন এখানে মার্কেট শেষ হয়েছে, তাহলে আমার গ্যাপ আপ ওপেনিং হয়ে আমাকে রেজিস্ট্যান্সটাকে ভেঙে ওর নিচে আসার চেষ্টা করেছে। নিচের যে রেজিস্ট্যান্স এটা নিতে পারেনি, এখান থেকে আবার উঠেছে মার্কেট, ওঠার পর 57,100 হিট করেছে, দেখে নিন গ্রিন কালারের ক্যান্ডেলটা। হ্যাঁ, এই ক্যান্ডেলটা কী নাম আপনারা বুঝতেই পারছেন। হিট করার পর দেখুন নিচে রেজিস্ট্যান্সে এসছে, আসার পর খানিক এদিক ওদিক করে এই রেজিস্ট্যান্সকে ভেঙেও এ কিন্তু সাপোর্টের দিকে চলে এসছে, দেখুন এখানে। মানে আজকে আমি যে ট্রেডটাই করেছি, যারা লাভবান হয়েছেন দেখবেন পুট অপশানের সাথে কাজ করেই লাভবান হয়েছে, আজকে কোনো কল অপশানে মুভমেন্ট নেই তিনটেতেই। তো যাই হোক, আর দেরি করবো না, যা হয়েছে মার্কেটে। কালকে মার্কেটে কি হবে একটু দেখে নিই। কালকে মার্কেটে যেটা আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকবে একটু দেখে নেবেন। নিফটি সাপোর্ট, কালকে মার্কেটে নিফটি সাপোর্ট থাকবে আমার, ফার্স্ট হচ্ছে 25,000, 25,000কে ভেঙে নিচের দিকে এলে নেক্সট আমার যে সাপোর্ট সেটা হচ্ছে 24,000। বুঝতে পারলাম। আচ্ছা, যদি সাপোর্টের দিকে আসে তাহলে সেম জিনিস পুট অপশানের সাথে আমরা কাজ করব। রেজিস্ট্যান্স কী আছে নিফটির কালকের? রেজিস্ট্যান্স আছে 25,170, ফার্স্ট রেজিস্ট্যান্স। একে ভেঙে যদি আরও উপর দিয়ে যায় তাহলে আমার নেক্সট টার্গেট হবে 25,250। বোঝাতে পারলাম? তার মানে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে দুটো আমি দেখালাম ফার্স্ট, এই দুটোর মিডিলে যদি আমার চার্ট প্যাটার্ন ঘোরাঘুরি করে, আমি কোনো রকম বাই সেল কিচ্ছু করব না। বোঝাতে পারলাম? এগুলো আমার উপরে উঠবে, তারপরে নেক্সটের জন্য আমি তৈরি হব, আমি ট্রেড করার জন্য। সেম জিনিস সেন্সেক্সে যাই। সেন্সেক্সে কালকে সাপোর্ট আছে আমার, ফার্স্ট সাপোর্ট 81,880, একে যদি ভেঙে আরও নিচে যায় তাহলে নেক্সট সাপোর্টটা একটু বড় আছে 81,500। সেম রেজিস্ট্যান্স আপনার সেন্সেক্সের কালকে থাকছে 82,600, এবং একে ভেঙে উপরে যদি আরও যায় তাহলে 82,800 নেক্সট আমার টার্গেট। আচ্ছা, এরপর হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি কালকে কী আছে সাপোর্ট? ব্যাঙ্ক নিফটি সাপোর্ট আছে ফার্স্ট 56,600, একে ভেঙে যদি নিচের দিকে আরও আসে তাহলে আমার নেক্সট সাপোর্ট হচ্ছে 56,200। বুঝতে পারলাম?
রেজিস্ট্যান্স কী আছে ব্যাঙ্ক নিফটির? রেজিস্ট্যান্স কালকের থাকবে 56,950 এবং নেক্সট একে ভেঙে যখন ওপর দিয়ে যাবে, নেক্সট আমার যে রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে 57,100। বলতে পারলাম সেম, বাকি যেসব জিনিসগুলো বলেছি আমি সেমই থাকবে। সাপোর্ট ভেঙে নিচের দিকে আসবে, আমি পুট অপশানকে বাই করে কাজ করব। রেজিস্ট্যান্স ভেঙে ওপর দিয়ে যাবে, আমি কল অপশান বাই করে কাজ করব। এই হচ্ছে ফান্ডা, এর বাইরে আর কিচ্ছু নেই। এবং সকালের এর মধ্যে আমাকে দেখে নিতে হবে সকালে আমার কী খবর আছে না আছে মার্কেটে, যেটা আমি কী বলা হয়েছিল মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্টটা অতি অবশ্যই বোঝা দরকার। প্রথম যদি ভুলও হয়, আস্তে আস্তে প্রত্যেক দিন নিউজ দেখতে দেখতে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসছি কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে। দেখা যাক কালকে মার্কেটে কী মুভমেন্ট দেয়। টাটা বাই বাই।